নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত পবিত্র ও ঐতিহ্যবাহী মাস কার্তিক মাস নিয়ে। এই মাসে ভক্তি, পূজা, ব্রত, স্নান, দান সব কিছুই এক অন্যরকম শান্তি দেয়। কিন্তু প্রশ্ন হল, এই কার্তিক মাস এত পবিত্র কেন? কেন ভগবান বিষ্ণু, লক্ষ্মী, কার্তিক দেব, তুলসী দেবী সকল দেবতার পূজা এই মাসে করা হয়? চলুন ধীরে ধীরে জেনে নেওয়া যাক এই রহস্য। পর্ব ১, কার্তিক মাসের শুরু ও ধর্মীয় গুরুত্ব। কার্তিক মাস হিন্দু পঞ্জিকার সপ্তম মাস। আশ্বিন মাস শেষ হয়ে যখন পূর্ণিমা হয়, তার পরের দিন থেকেই শুরু হয় কার্তিক মাস। এই মাস চলে প্রায় ৩০ দিন পর্যন্ত। পুরাণ মতে কার্তিক মাসে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ ৩ দেবতাই বিশেষভাবে পূজিত হন। এটি ভগবান বিষ্ণুর প্রিয় মাস। এই মাসে তিনি ৪ মাসের নিদ্রা থেকে জাগ্রত হন। একে বলা হয় প্রবোধিনী একাদশী। এই দিন থেকেই শুরু হয় আলোর পথ, জাগরণের সময়। পর্ব ২, কার্তিক মাসে ভগবান বিষ্ণুর জাগরণ। চতুর্মাস ব্রত চলাকালীন ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শয়ন করেন। এই ৪ মাসে কোনো শুভ কাজ করা হয় না। কার্তিক মাস এলেই সেই নিদ্রা ভাঙে, ভগবান জেগে ওঠেন। তাই এই মাসকে বলা হয় ভগবানের জাগরণের মাস। ভক্তরা এই সময়ে একাদশী ব্রত পালন করে, নাম জপ করে এবং প্রদীপ জ্বালিয়ে বিষ্ণুর আরাধনা করে। বিশ্বাস করা হয় এই মাসে করা সামান্য পুণ্য 1000 গুণ বৃদ্ধি পায়। পর্ব ৩, কার্তিক মাসে দীপদান ও তুলসী পূজা। পৈট ডেক। কার্তিক মাসে প্রতিদিন ভোরবেলা পবিত্র নদীতে স্নান ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর প্রচলন আছে। এটিকে বলা হয় কার্তিক দীপদান। পুরাণ বলে, যেই ব্যক্তি কার্তিক মাসে তুলসীর সামনে দীপ জ্বালায় সে অসীম পুণ্য লাভ করে। এই দীপ অন্ধকার দূর করে, শুধু ঘরের নয় আত্মারও আলোকিত করে। তুলসী দেবীকে বিষ্ণুর প্রিয় বলে ধরা হয়। তাই তুলসী গাছের তলায় প্রদীপ, ফুল ও ধূপ জ্বালানো অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় সন্ধ্যায় তুলসী প্রদীপ জ্বালালে পরিবারের রোগ, দুঃখ ও পর্ব ৫, কার্তিক দেবের পূজা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অনেক স্থানে কার্তিক মাসে পালিত হয় কার্তিক পূজা। কার্তিক দেব হলেন শিব ও পার্বতীর পুত্র এবং যোদ্ধা দেবতা। তিনি সাহস, শক্তি ও বিজয়ের প্রতীক। এই পূজায় কুমারী মেয়েরা ও শিশুরা পুতুল সাজিয়ে দেবতার উদ্দেশ্যে অর্পণ করে। বিশ্বাস করা হয় কার্তিক দেবের পূজা করলে পরিবারে শান্তি, সৌভাগ্য ও রোগ মুক্তি আসে। গ্রাম বাংলার অনেক জায়গায় এখনও দেখা যায় উঠোনে পুতুল সাজিয়ে প্রদীপ জ্বালানো, ভক্তি গাওয়া এক ঐতিহ্যবাহী উৎসবের রূপ। পর্ব ৬, দীপাবলি, একাদশী ও অন্যান্য তিথি। এই মাসেই আসে দীপাবলি, আলোর উৎসব। এদিন অন্ধকারের প্রতীক রাবণের মতন দুঃশক্তি ধ্বংস হয়, আলোর প্রতীক জ্ঞান ও ধর্মজয়ী হয়। এছাড়াও এই মাসে বৈকুণ্ঠ একাদশী, অন্নকূট, গোবর্ধন পূজা এইসব উৎসব পালিত হয়। প্রত্যেকটির মধ্যেই একটি বার্তা আছে, ভক্তি, দান ও পবিত্রতার। পর্ব ৭, কার্তিক মাসে করণীয় ও নিষিদ্ধ কাজ। কার্তিক মাসে অনেক ধর্মীয় নিয়ম পালন করা হয়। পুরাণে বলা আছে, প্রতিদিন প্রভাতে স্নান করতে হবে, নিরামিষ ভোজন করতে হবে, তুলসী পূজা ও প্রদীপ জ্বালাতে হবে, দান, ব্রত ও ভজন করতে হবে। ভগবানের নাম জপ করলে অসীম পুণ্য লাভ হয়। আর যেগুলো নিষিদ্ধ, মাংস, মাছ, পেঁয়াজ রসুন খাওয়া নিষেধ। মিথ্যা কথা বলা, রাগ করা বা পরনিন্দা করা একদম নিষিদ্ধ। রাতের খাবার এড়িয়ে উপবাস করা অত্যন্ত শুভ বলে ধরা হয়। কার্তিক মাসের আধ্যাত্মিক তাৎপর্য। কার্তিক মাস আসলে শুধু ধর্মীয় নয়, আধ্যাত্মিকভাবেও এক গুরুত্বপূর্ণ সময়। এই মাসে প্রকৃতি শান্ত, আকাশ পরিষ্কার, হাওয়ায় এক পবিত্রতা অনুভূত হয়। ভক্তরা বিশ্বাস করেন যে কেউ এই মাসে আত্মাকে শুদ্ধ করে সে পরবর্তী জীবনে মুক্তি পায়। এই মাস আমাদের শেখায় অহংকার নয়, ভক্তিই জীবনের সত্য পথ। দান, ধ্যান ও ভক্তির মধ্যে লুকিয়ে আছে চিরন্তন শান্তি। সমাপ্তি।
বন্ধুরা, কার্তিক মাস শুধু পূজার নয়, এটি আত্মার শুদ্ধির মাস। এই মাসে যদি আমরা একটিও প্রদীপ জ্বালাই, ভগবানের নাম নিই, তাহলে সেই আলোক আমাদের মন ও জীবনের অন্ধকার দূর করে দেয়। তাই আসুন এই কার্তিক মাসে আমরা সকলে মিলিত হয়ে বলি, ভগবানের নামে আলো ছড়াই, তুলসীর তলায় দীপ জ্বালাই। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ধর্মীয় গল্প নিয়ে। জয় কার্তিক দেব।